বিকেলবেলা কর্তাগিন্নি দুজনে মিলে দেখো বস্তার মধ্যে গোবর মাটি উঠিয়ে সুন্দর করে বর্ষাকালের বেগুন গাছ লাগিয়ে দিলাম। আরও অনেক রকম সবজি বুনবো, অনেক বস্তাতেই মাটি ভরা আছে। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আমি ববিতা, আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। ঘুম থেকে উঠে দেখি এত পরিমাণে বৃষ্টি হচ্ছে বাইরে, তো আমি দাঁড়িয়ে পড়লাম। এই সকালে সৌন্দর্য বৃষ্টি আমি উপভোগ করতেছি, তো আমার সাথে সাথে তোমরাও উপভোগ করো। তো দেখো সেরকম জোরে না হলেও ভালো পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর এদিকে দেখো আমি গ্রিল ধরে দাঁড়িয়ে আছি, বৃষ্টি দেখতেছি, আর আমার ক্যামেরাম্যান পিছনে দাঁড়িয়েছে। যাই হোক বন্ধুরা, বৃষ্টি দেখলে তো হবে না, কাজ তো করতে হবে আমাকে। তো দেখো সকালবেলা লেগে পড়লাম আমি কাজে, যেহেতু বাইরের বৃষ্টির মতো বৃষ্টি হোক আর আমি আমার ঘরের কাজগুলোকে সেরে নিই। তো দেখো সকালবেলা উঠেই টেবিলটাকে পরিষ্কার করে নিচ্ছি। আর এই দেখো উঠোনে কত পিছলা হয়ে গেছে, এখনই নতুন করে মাটি দেওয়া হয়েছে বলে মাটিটাকে ঢেকে দেওয়া হয়েছে। এদিকে কাজবাজ সেরে আমি কাঁঠাল কাটতে চলে যাচ্ছি বাইরে, কারণ আমি বরাবরই কাঁঠাল কিন্তু বাইরের কাটি। দিয়ে কাঁঠাল কেটে কাঁঠালগুলো একটু বড় বড় টুকরো করেছি, আজকে বড় বড় করে রান্না করব আমি, মাটি ছাড়া মাংসের মতো। তো এদিকে দেখো একটু আলু আর কাঁঠালগুলো ভাপ দিয়ে নিয়েছি আমি, সেদ্ধ করে সুন্দর করে সেদ্ধ করে নিয়ে একটু ভেজে রেখে দিয়েছি তেল দিয়ে, পেঁয়াজ দিয়ে না, কি বলে ফেলতেছি। তো এদিকে মশলাটা ভালো করে কষিয়ে লাল লাল করে তারপরে কাঁঠাল আর আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। আর কাঁঠালের থেকে আলুর টুকরোগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লেগেছিলো। আর কাঁঠালের তরকারিটাও ভীষণ সুন্দর হয়েছিল, কারণ যেহেতু বড় বড় করেছি। আর দিকে দেখো সামান্য ঝোল দিয়েছি, একটু কষা কষা নামিয়ে নেব। আর এই বিকালবেলা দেখো কর্তাগিন্নি দুজনে মিলে গাছ বুনতে লেগে পড়েছি, যেহেতু বর্ষা চলে এসেছে বলতে বর্ষা চলতেছে। এদিকে দেখো গাছের মধ্যে, এই দুটো গাছের মধ্যে গ্যাড়া গাছ 4টি লাগিয়েছি, আর দুটো বেগুন গাছ নিচে ছিল, সেগুলোই লাগিয়ে দেওয়া হয়েছে। এটা হচ্ছে বর্ষারই বেগুন, সারা বছরই হয়। তো একটা দেখো একটা বুনে দিয়েছে, আরও একটা নিয়ে আসতেছে। আর এদিকে পুঁই ডগা কর্তামশাই বুনলো। আর ওদিকে দেখো চাল কুমড়ো গাছ নেতিয়ে গেছে, যাই হোক কোনো ব্যাপার নয়, ঠিক হয়ে যাবে। আর না হলেও কোনো সমস্যা নেই, আরও চারা আছে অনেক। এদিকে দেখো বর্মশাই বসিয়ে দিল আর আমি মাটি দিচ্ছি। দুজনে মিলে করলে কি কাজটা সহজ হয়। আর জানোই তোমরা আমাদের এই যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো, আমাদের এই পালানে কত বৃষ্টির জল, হাঁটুর পর্যন্ত জল থাকে, কোথাও এক ফোঁটা সবজি পাওয়া যাবে না বর্ষার দিনে। আর এমনি সবজির দাম যেহেতু জায়গা আছে, কি করব, অনেক গোবর আছে, বস্তাও আছে, বস্তার মধ্যে গোবর আর মাটি ভরে যেভাবে যতটুকুনি পারি তো সবজি বুনে নিচ্ছি। আর এই দেখো বস্তাটা হেলে আছে দেখে বর্মাশাকে একটা ইট দিলাম, চ্যাংড়া দিয়ে বললাম বস্তাটা ঠিক মতো বসিয়ে দেবো। নিচে দেখো অনেক ঘাস দেওয়া হয়েছে, এই যে পালানটা পরিষ্কার করছে তারই। তো কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে